আপনার জীবনে এক গোপন শত্রু আছে। আজকের ইউনিভার্স বার্তায় আপনি তা জানতে পারবেন। মহাবিশ্ব আপনাকে জানাতে এসেছে আপনি এটি অবহেলা করবেন না, তাহলে আপনি আপনার ক্ষতি যে চায় তাকে কখনোই খুঁজতে পারবেন না। মহাবিশ্ব আপনাকে সেই শক্তি দেবেন যার মাধ্যমে আপনি চিনতে পারবেন যে আপনার গোপন শত্রু কে। আপনি জানলে অবাক হবেন, আপনার গোপন শত্রু রয়েছে আপনার পরিবারের মধ্যেই। আপনার সামনে থেকেই আপনার ক্ষতি করছে, নানা ছলে বলে কৌশলে আপনাকে বারবার বিপদের দিকে ঠেলে দিচ্ছে, আর আপনি বুঝে উঠতে পারছেন না তিনি কে। আজকের এই মহাবিশ্বের বার্তা আপনাকে সতর্ক করতে এসেছে। মহাবিশ্ব আপনাকে সাবধান করতে এসেছে। আপনি আরও সতর্ক হয়ে যান। সহজে গুপ্ত শত্রু কিভাবে চিনবেন তা আজ মহাবিশ্বের এই বার্তা থেকে আপনি জানতে পারবেন। গুপ্ত শত্রু মানে গোপনভাবে যারা আমাদের ক্ষতি করে, অর্থাৎ যে সামনে থেকেই আপনার ক্ষতি করছে, আপনার অজান্তেই আপনি তার সাথে নিজের গোপন কথাগুলি সমস্তটা বলে ফেলছেন। গুপ্ত শত্রু মানে গোপনভাবে তিনি আপনাকে জর্জরিত করছে, বারবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে, অর্থাৎ যে সামনে থেকেই গোপনে আপনার ক্ষতি করছে দীর্ঘদিন ধরে। আপনার অজান্তেই আপনি এমন কিছু ভুল করে ফেলেছেন যার ফলে তিনি তার সুযোগ নিচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি হতে পারেন আপনার খুব কাছের বন্ধু কিংবা আপনার কাছের কোনো আত্মীয়, যে আপনার পরিবারের মধ্যেই রয়েছে, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি বিশ্বাস করেন। নিজের সমস্ত গোপন কথা তার সামনেই আপনি বলে দেন। তাকে আপনি যতটা কাছের ভাবেন সে ঠিক ততটাই আপনার থেকে দূরে। তার মন আপনার প্রতি বিষাক্ত। সে আপনাকে কখনোই ভালোবাসেনি। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, আপনার প্রিয় মানুষদের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যে কিনা আপনাকে পরিবারের সকলের থেকে দূরে সরাতে চেয়েছে। তার দীর্ঘদিনের পরিকল্পনায় সে এখন সফল হয়েছে, আর সে কিন্তু জানে না যে তার এই গোপনীয়তা মহাবিশ্ব জেনে গেছে। কারণ মহাবিশ্বের শক্তিগুলি হলো এমনই যা সর্বদাই আমাদের ক্রিয়াকর্মের ওপর নজর রাখে। তাই মহাবিশ্ব এখন আপনার মধ্যে এমন এক শক্তির সঞ্চার ঘটাবে যার ফলে আপনি আপনার এই গোপন শত্রুকে খুব সহজেই চিনতে পারবেন, বুঝতে পারবেন কে আপনার এত ক্ষতি করছে। তিনি চাইছেন না আপনি উন্নতি করুন, তিনি আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হন। তিনি চায় না আপনি ভালো কোনো উচ্চ পদে পৌঁছন। তিনি চায় না আপনার সম্মান বাড়ুক। তিনি আপনাকে ওপর থেকে টেনে হিঁচড়ে নামাতে চায়। আপনার সুখে তার দুঃখ হয়, আর আপনাকে সে সব দিক থেকে ঠকাতে চায়, আর সে ভাবে সে একাই রাজ করবে। কিন্তু বন্ধুরা, আপনি মনে রাখবেন ঈশ্বর বলে একজন আছেন, আর তিনি তার সমস্ত কৃতকর্মের ফল পাবেন, যিনি আপনার সাথে এমনটা করছেন। তবে মহাবিশ্ব আপনাকে যেমন সতর্ক করছে, ঠিক তেমনটাই মহাবিশ্ব আপনাকে জানাতে চায়, এই ইউনিভার্সের শক্তিরা আপনাকে বোঝাতে চায় যে আপনি এই ভুল কাজ করবেন না। কোন ভুল জানেন? আপনি যদি মহাবিশ্বের এই শক্তির দ্বারা এই বার্তা জানার পর বা বার্তা শোনার পর, সম্পূর্ণ এই বার্তা দেখার পর আপনার মধ্যে এক শক্তির সঞ্চার ঘটবে, যার ফলে আপনি আপনার সিক্স সেন্স বা অন্তরাত্মার দৃষ্টির মাধ্যমে বুঝতে পারবেন কে সেই ব্যক্তি। কিন্তু বোঝার পর আপনি একই কাজ করবেন না। আপনি কখনোই তাকে হিংসা করবেন না, তার সাথে আপনি ঝামেলা বিবাদে জড়াবেন না। আপনি চুপ করে সবটা দেখে যান এর শেষ কোথায়। তবে মনে রাখবেন, আপনি যদি তার সাথে একই কাজ করেন তাহলে কিন্তু আপনি কখনোই
মহাবিশ্বের আশীর্বাদ বা সহযোগিতা কোনোটাই পাবেন না। এর অর্থ কি জানেন? কারণ আমরা যদি সমান সমান চলি, অর্থাৎ আমাদের সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, আমরাও যদি সেই একই ব্যবহার তার সাথে করি, তাহলে কিন্তু আমরা আইনটা নিজের হাতেই তুলে নিলাম। এর অর্থ হলো এই পৃথিবীতে এক আইন আছে, যে আইন আপনাকে, আমাকে, সকলকে বেঁধে রেখেছে। সেটি হলো মহাবিশ্বের আইন, এই ইউনিভার্সের আইন। তাই ইউনিভার্সকে আপনি কখনোই ঠকাবেন না। কারণ আপনি যদি নিজেই সবটা করে ফেলেন, তাহলে আপনি কিভাবে মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী? আপনি ছেড়ে দিন, সবটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। তিনি যা সিদ্ধান্ত নেবেন, তার সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত আপনার জন্য। এটি মেনে জীবনে চলুন, আর তাকে দূরে সরাবেন না। আপনি তার সাথে যোগসূত্র বজায় রাখুন। আপনার জীবন থেকে তাদের সরানোর কোনো প্রয়োজন নেই। তবে আপনি নিজেকে সংযত করুন, নিজের মধ্যে একটা বাঁধন সৃষ্টি করুন। আপনার গোপনীয়তা আপনি তাকে বা কাউকেই কখনো উজাড় করে বলবেন না। আপনার মনের কথা আপনি মনে রাখুন। আপনি যদি কোনো কর্মে যান, নতুন কোনো উদ্যোগ নেন, আপনি সেই আলোচনাও করে ফেলেন। আর তখনই এই নেতিবাচক মানুষরা আপনার জীবনে এক নেতিবাচকতা সৃষ্টি করে, যা আপনার ওপর বিশেষভাবে প্রভাব ফেলে। আর তার ফলেই আপনি সাফল্য অর্জন করতে পারছেন না। আপনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন। এর একটাই কারণ, আপনার ভুল। তাই সর্বপ্রথম নিজেকে সংযত করুন। যার যেমন কর্ম, সে ঠিক তেমনই ফল পাবে। যে আপনাকে অন্যদের থেকে সরাতে চাইছে, তাকে আপনি চিনে রাখুন, কিন্তু আপনি তাকে কখনোই নিজে শাস্তি দেবেন না, নিজে কটু কথা বলবেন না, নিজে কোনো এমন বাক্য প্রয়োগ করবেন না যাতে আপনি আর তিনি সমান হয়ে যান, একই সুতোয় বাঁধা হয়ে যান। তাহলে কিন্তু আপনার পাশে ইউনিভার্স বা মহাবিশ্বের আশীর্বাদ কখনোই আপনি আর পাবেন না। গুপ্ত শত্রুতা হতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে। কখনো কখনো নিজের আত্মীয় শত্রুতা করতে পারে, যেমন ভাই বোন। গুপ্ত শত্রু হতে পারে কোনো এমন প্রিয় মানুষ যে তোমার খুব কাছের বন্ধু, যাকে তুমি মনের সব কথা বলো, কিংবা তোমার প্রতিবেশী, তোমার সহকর্মী, কিংবা তোমার শ্বশুরবাড়ির কেউ, যাকে তুমি খুব ভালোবাসো বা তোমার মনের সব কথা তাকে জানাও। সে কিন্তু সবটা শুনে তোমার মনের কথা আবার আরেকজনকে বলে দেয়, আর সে কিন্তু অন্তর থেকে কখনোই তোমার ভালো চায় না। ভালো মানুষের মুখোশের আড়ালে কারো শত্রুতা হয়তো তুমি বুঝতেই পারছো না। এই সমস্যা এই যে কিভাবে তাকে তুমি চিনবে, বা এই ধরনের শত্রুদের কিভাবেই তুমি চিনবে। এর প্রয়োজন কি জানো? তোমার মধ্যে এক বিশেষ শক্তির, যে শক্তি তুমি পাবে একমাত্র মহাবিশ্বের কাছ থেকে। আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে। এখন সময় এসেছে, নিজের ভুলগুলোকে এবার শুধরে ফেলুন। অনেক ভুল করেছেন অন্যকে বিশ্বাস করে। এখন আপনি সর্বদা এক আলাদা সত্তা নিয়ে বাঁচার চেষ্টা করুন। নিজের অন্তরের কথা নিজের অন্তরেই রাখুন। কি হবে অন্যকে বলে? সর্বদা সতর্ক থাকুন, কারণ আপনি মহাবিশ্বের এই বার্তা পাওয়ার পর আপনার কাছে সবটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন কে প্রকৃতপক্ষেই আপনার শত্রু। আপনি নিজে থেকে সব সময় সৎ থাকার চেষ্টা করুন, আর এই ইউনিভার্সের ওপর বিশ্বাস ভরসা বজায় রাখুন। দুশ্চিন্তা থেকে বিরত থাকুন। সাবধানে থাকবেন, ভুলেও নিজের আর কোনো ব্যক্তিগত কথা কাউকে বলবেন না। অন্যের সাথে নিজের মনের ভাব শেয়ার করবেন না। সরাসরি কখনো তর্ক, উত্তেজনা বা দ্বন্দ্বে আপনি জড়াবেন না। যারা মিছরির ছুরি, তারা কখনো বিপদে পড়লে আপনার সুযোগ থাকলে চেষ্টা করুন উপকার করতে। দেখবেন আর ষড়যন্ত্র করবে না, কারণ তিনিও বুঝতে পারবেন একটা সময়ের পর যে
আপনি তো তার ক্ষতি করছেন না, আপনি তো তাকে ভালোবাসছেন, তাই সে নিজে থেকেই শুধরে যাবে। এরপরও কাজ না হলে কৌশল এড়িয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক আরও গড়ে তুলুন। মহাবিশ্ব আপনাকে বলতে চায়, আপনি এবার চুপ থাকুন, উচিত কথা বলা বন্ধ করুন, রাগকে নিজের আয়ত্তে রাখুন। কেউ আপনাকে কোনো বিচার করতে দিলে আপনি এড়িয়ে যান, যেচে পড়ে কাউকে জ্ঞান দেবেন না, হাতে পায়ে না ধরা পর্যন্ত সাহায্য কাউকে করবেন না। একজনের গোপন কথা, মন্দ কথা অন্যজনকে আর ভুলেও বলবেন না। আপনি যখন আপনার শত্রুর ছল চাতুরি ধরে ফেলবেন, অর্থাৎ এই বার্তা পাওয়ার পর আপনার মধ্যে যে শক্তি সঞ্চয় হবে এবং তার মাধ্যমে আপনি আপনার গুপ্ত শত্রুর যে সকল মনের ভাব তা বুঝতে পারবেন, তখন আপনার সামনে সবটা স্পষ্ট হয়ে যাবে। আর সেই শত্রুও কিন্তু মনে মনে বুঝে যাবে যে আপনি তাকে ধরে ফেলেছেন, তাই তো সে কখনোই আপনাকে আর বিরক্ত করবে না। আপনার ক্ষতি সে করেই যাবে পেছন থেকে, কিন্তু একটা সময়ের পর সে নিজেই নিজেকে বুঝবে যে সে কত বড় ভুল করেছে। কারণ যে অন্যের ক্ষতি করে তার নিজের কখনো ভালো হয় না। এটাই স্বয়ং মহাবিশ্বের এক বিশেষ বার্তা। অবহেলা করো না বন্ধুরা, কারণ তোমরা যদি কখনো অন্যের ক্ষতি করো, সেই ক্ষতি ফিরে আসবে তোমার দিকে। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা ক্ষেত্রেই যা কিছু ঘটে তার কার্যকারণ আছে এবং সময়ের অনুপাতে সব কিছুই সমান। আর তুমি যা করবে সেটাই পুনরায় ফিরে আসবে। ঠিক যেমন রাতের পর দিন হয়, আবার দিন থেকে রাত হয়, এটাও ঠিক তাই। এই মহাবিশ্বের প্রকৃতিতে তুমি যা করবে সেটাই আবার ফিরে আসবে তোমার কাছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মহাবিশ্ব বা ইউনিভার্সের শক্তিকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না।